নমস্কার, কেমন আছেন সকলে? আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। আর আমার অনেক ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, যেটা আমার প্রতি বৃহস্পতিবারে করণীয় থাকে। সর্বপ্রথম তো সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর চলে যাব এখন মন্দিরে। তো মন্দিরের দরজা এখন খুলেই দেখছি ফুলগুলো আগে তুলে নেব পুজোর মণ্ডপের। এই যে দেখো কত ফুল। তো এই ফুলগুলোকে তুলে নিয়েছি, তুলো প্রায় শেষ, আর কয়েকটা আছে। তো এই ফুলগুলোকে তুলে নেব। আমার কিন্তু প্রতিদিনই আমার কিন্তু এই মন্দিরে এসে ঠাকুরকে পুজো দেওয়ার কাজটাই হলো সর্বপ্রথম আমার কাজ। আর এই কাজটা করার পরেই মনে অনেকটা শান্তি আসে। আরও বাড়িতে তো সারাদিনে অনেক কিছু কাজ থাকেই। তো রান্না বান্না, সকলকে খাওয়া দাওয়ার ব্যাপার একটা থাকে, ছেলেকে সামলানো, সব কিছুই কিন্তু একা হাতে যে সামলাই তেমনটা কিন্তু নয়, বাড়ির সকলেই আমাকে হেল্প করে। তবে পুজো দেওয়ার কাজটা এটা আমিই করি, যেহেতু আমি বাড়ির বড় বউ। আর তো কেউ নেই, শাশুড়ি মা আছে। যখন আমি কোনো সময় অসুস্থতা বোধ করি তখন তিনি পুজো দেন। তো শাশুড়ি মা সবথেকে একটা বড় কাজ করেন, সেটা হলো সকাল সকাল ফুল কুড়িয়ে রেখে দেয়। আর তারপরে সেই ফুলগুলো দিয়ে কিন্তু আমি পুজো দিই। তো এই পানটা যে তোমরা দেখতে পাচ্ছ সকলে, পান সুপারি, এটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই সুপারি, বাড়ির গাছেরই পান। তো ঠাকুরকে কিন্তু আমি প্রতিদিনই প্রসাদ দেই, সেটা হোক বাতাসা হোক বা কোনো মুকুলদানা হোক বা কোনো ফলমূল। আমি যেটা পাই, যখন যেটা ঠাকুর আমাকে জুটিয়ে দেয় আমার কপালে, সেটাই আমি ঠাকুরকে দেই। তবে আমি প্রতিনিয়তই চেষ্টা করি ঠাকুরকে কিছু না কিছু একটা ভোগ দেওয়ার। তো এই প্রসাদগুলো কিন্তু আমি দেই। তো ঠাকুরের যেই ছোট ছোট থালা বাটিগুলো আছে না, এগুলা আমার একটা খুব এতটা ভালো লাগে দেখতে, এতটা লাগে, কি বলবো, একটা অফুরন্ত শান্তি। যেটা শান্তি অ্যাকচুয়ালি বলতে গেলে অনেকটা যেমন মনে শান্তি আসলে যেমন মুখে সবসময় হাসি থাকে, ঠিক সেরকমই একটা শান্তি পাই আমি মন্দিরে পুজো দিয়ে এভাবে। আর এই যে দেখো, এখানে আমার মা লক্ষ্মীর স্থান, ঘরের আমার লক্ষ্মী কোণার একদিকে। তো আমার কিন্তু সব ঠাকুর কিন্তু এক ঘরেই আছে, এক মন্দিরেই। তবে ঠাকুর যদি আমাকে আশীর্বাদ করে, তাহলে ঠাকুরকে সবাইকে একটা করে এক্সট্রা করে একটা রুম তৈরি করে দেব। তো আজকে বৃহস্পতিবার, হ্যাঁ, আর আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হয়। আর আজকে যে বৃহস্পতিবার, আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন। কারণ সপ্তাহে প্রতি বৃহস্পতিবার করে যে দিনটা আসে, সেই দিনটা আমার কাছে একটা অফুরন্ত শান্তি, অফুরন্ত ভালোবাসা দিন। সেই দিনে আমার ছেলের জন্ম হয়েছিল, বৃহস্পতিবার দিনে। তো এই দিনটাকে আমি অনেকটাই মেনে চলি। এই দিনে আমি নিরামিষ খাই। বাড়িতে আমাদের সকলেই নিরামিষ খায়, বৃহস্পতিবার করে নিরামিষই হয় বাড়িতে রান্নাবান্না। তবে এই দিনটা আমার কাছে অনেকটাই একটা স্পেশাল। তো তোমরা সকলেই জানো, মায়ের কাছে কিন্তু সন্তানরা সবসময় স্পেশাল হয়ে থাকে। তো সেই রকমই আমার ছেলেও আমার কাছে স্পেশাল। সবদিকে বলতে পারি ভগবানের দেওয়া সবথেকে বড় একটা উপহার দিয়েছে ভগবান আমাকে। তো আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, যারা অ্যাকচুয়ালি বলতে গেলে এখনও মা বাবা হয়নি, তাদের যেন সেই শূন্য কোলটা পূর্ণ করে দেয়।